नमस्कार बंधुरा देवश्री टिউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এর ফুল টিউটোরিয়াল শেয়ার করব সামন পাটের। তো এখানে দেখুন আমি লাইনিংয়ের কাপড়টাকে দুই ভাঁজ করে বিছিয়ে রেখেছি আর এখানে দেখুন জয়েন্ট সাইডটা আমি নিজের দিকে রেখেছি। এবারে আমরা উপরের সাইডে প্রথমে স্কেল দিয়ে একটা দাগ টেনে কাপড়টা সোজা করে নেব। তো জয়েন্ট সাইড থেকে দেখুন আমি শোল্ডারের মাপটা নিয়ে নেব। তো শোল্ডার এখানে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। তারপরে আমি এখান থেকে আর্মহোল নিয়ে নেব। তো আর্মহোল এখানে একইভাবে নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চি। তো এখানে আমি দুটো দাগকে একসাথে এভাবে জয়েন করে নিচ্ছি। তারপরে দেখুন চেস্টের লাইনটাকে এখান থেকে টেনে নিচ্ছি। তো এখন আমরা এখানে চেস্টে 4 ভাগের 1 ভাগ রাখবো। চেস্ট আছে 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ রাখবো এখানে আমরা 9 ইঞ্চি। তারপরে এখানে দেখুন সাইডের মধ্যে আমি এক্সট্রা 2.5 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন। তারপরে এখানে আমরা নিয়ে নেব আর্মহোলের গোলাই। তো আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে দেখুন আমি দাগ দিচ্ছি আর এখান থেকে আমরা আর্মহোলের গোলাইটা এইভাবে দিয়ে দেব। তো দেখুন এখানে আপনাদের চেস্টে যা থাকবে তাকে আপনারা 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন, তাহলে কিন্তু এখানে আপনারা দেখবেন আপনাদের চেস্টের মাপটা বের হয়ে আসবে। তারপরে এখানে আমরা নিয়ে নেব উপর থেকে টেকিংয়ের মাপটা। তো উপর থেকে দেখুন টেকিংয়ের জন্য আমরা নিয়ে নেব 9.5 ইঞ্চি, মানে উপর থেকে যে আমাদের টাক্স পয়েন্টটা পড়বে সেটা আমরা 9.5 ইঞ্চিতে নিয়ে নেব 36 ইঞ্চি চেস্টের মাপ অনুযায়ী, ঠিক আছে। এরপর এখানে সাইডের থেকে একটা মাপ নিতে হবে। তো সাইডের মাপটা আমি 2 পয়েন্ট কম এখানে 4 ইঞ্চি নিয়ে নিলাম আর নিচের দিকেও একইভাবে 2 পয়েন্ট কম 4 ইঞ্চি এভাবে নিয়ে নেব। এবারে এই দাগটা এখান থেকে স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। তারপরে দেখুন উপর থেকে আমরা এবারে ব্লাউজের টোটাল মাপটা নিয়ে নেব। তো লম্বাটা আপনারা যতটা রাখতে চান তাকে আপনারা এখানে নিয়ে নেবেন, তার সাথে আবারও 1.5 ইঞ্চির মতো এক্সট্রা বেশি নিয়ে নেবেন সামন পাটের জন্য। পেছন পাটের মধ্যে আমরা 1 ইঞ্চি বাড়াই আর সামন পাটের মধ্যে দেখুন এখানে আমি 1.5 ইঞ্চি বাড়ালাম। তো এখানে টোটাল নিয়ে নিচ্ছি আমি তাহলে 15 ইঞ্চি, ঠিক আছে। এবারে আমরা দেখুন এখান থেকে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি টেকিংয়ের জন্য আর নিচের থেকে উপরের দিকে 2 ইঞ্চি নিয়ে এইভাবে আমি দেখুন একটা রাউন্ড করে দিলাম। আর এইভাবে শেপটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা দেখুন নিচের দিকে কোমরে মাপটা নেব। তো কোমরে মাপটা আমরা কিভাবে নেব, এই যে আমরা টেকিংয়ের জন্য নিয়েছিলাম এটাকে এইভাবে মুড়িয়ে নেব। তারপরে এখান থেকে আমরা কোমরে মাপটা নিয়ে নেব কোমরে 4 ভাগের 1 ভাগ। তো এখানে দেখুন 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে যতটুকু আছে 2 ইঞ্চি থেকে একটু বেশি আছে এটাকে আমি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম। তো এখান থেকে দেখুন এই দাগটাকে আমরা এখান থেকে সোজা করে টেনে নিব। আর এখানে দেখুন এবারে আমরা প্রিন্সেস কাটের শেপটা এইভাবে দিয়ে দেব। তো আলতো হাতে এইভাবে আপনারা প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিবেন। তো এইভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে গলা চওড়াটা নিয়ে নেব। তো এখানে আমি গলা চওড়াটা রাখছি 3 ইঞ্চি। তারপরে নিচের দিকেও নিয়ে নিচ্ছি একইভাবে 3 ইঞ্চি। এবারে দেখুন এখান থেকে আমরা গলার লম্বাটা রাখবো। তো এখানে আমি 6.5 ইঞ্চির মতো রাখছি গলার লম্বাটাকে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি সুইট হার্ট শেপ একটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন। তো এখানে দেখুন আমি এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি গলার ডিজাইনটাকে। তো এইভাবে গলার ডিজাইনটা দিয়ে দেওয়ার পরে এবারে দেখুন আমাদের কোমরের সাইডে এই সাইডের মধ্যে আমাদেরকে 1/2 ইঞ্চি উপরের দিকে ডাউন করতে হবে, কারণ দেখুন সামন পাটের মধ্যে আমি 1.5 ইঞ্চি বাড়িয়েছি লম্বাটা আর পিছন পাটের মধ্যে কিন্তু আমাদেরকে 1 ইঞ্চি বাড়াতে হবে। সেই জন্য এখানে দেখুন আমি 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম কোমরের সাইডে। তো এভাবে কিন্তু আমার পুরোপুরি ড্রয়িং করা হয়ে গেছে। এবারে আমরা এই ড্রয়িংয়ের উপরে কাটিং করব। তো দেখুন এখানে আমি আর্মহোলের দিকটা কাটিং করে নিচ্ছি, মানে এক্সট্রা আমাদের যেটা পার্ট থাকবে সেগুলোকে আমরা কাটিং করে বাদ দিয়ে দেবো। আর এখানে দেখুন আমি প্রিন্সেস কাটের পার্টটাকেও কাটিং করে নিলাম। আর এখান থেকে আমাদের যে 1.5 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়েছি এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর উপরের সাইডে দেখুন এখানে আমরা 2 পয়েন্টের মধ্যে এইভাবে কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আমার পুরোপুরি কাটিং করা হয়ে গেছে। এবারে আমরা মেন কাপড়ের মধ্যে রেখে কাটিং করব। আর এখানে আমরা দেখুন গলার কাটিংটাও করে নেব প্রথমে। তো এখানে আমি মেন কাপড়ের মধ্যেও কাটিং করে নিয়েছি আর মেন কাপড়টা এক্সট্রা আমি 1/2 ইঞ্চি করে বেশি রেখেছি। এবারে আমরা এটাকে দেখুন এইভাবে দুটো পার্টকে রেখে চারপাশে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। তো এখানে আমি চারপাশে সেলাই লাগিয়ে নিয়েছি আর এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এবারে আমরা দেখুন উপরে পাটটা সেলাই করব। তো তার জন্য এখানে আমাদের মেন কাপড়টাকে সোজা দিকটা দেখুন আমি উপরের দিক করে রাখলাম আর এর উপরে দেখুন আমি লাইনিংয়ের কাপড়টা রাখলাম। রাখার পর এখানে আমরা প্রথমে পিন আপ করে নেব, তারপরে পুরো গলার মধ্যে সেলাই লাগিয়ে নেব। তো এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিচ্ছি পুরো গলার মধ্যে। তো এখানে আপনারা চাইলে 2 পয়েন্টের মতো মার্জিন রেখে সেলাই করতে পারেন। তো এখানে আমি এইভাবে সেলাই করে নেওয়ার পরে এবারে আমি এখানে দুটো পার্টকে সোজা করে নেব। আর এখানে আমাদের যে এক্সট্রা কাপড়টা থাকবে এটা কেটে প্রথমে বাদ দিয়ে দিতে হবে এইভাবে।
এরপর এখানে আমরা ছোট ছোট করে কাট লাগিয়ে নেব পুরো গলার মধ্যে। তো এখন দেখুন এখানে আমি লাইনিংয়ের কাপড়টাকে উপরের দিকে এভাবে সোজা করে রাখার পরে নখ দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে দিচ্ছি। তারপর এখানে আমরা কাপড়টা সোজা করে নেব আর উপর থেকে আবারও পুরো গলার মধ্যে আমরা চাপ সেলাই দিয়ে দেব। তো এইভাবে পুরো গলার মধ্যে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এরপরে দেখুন সাইডের মধ্যে আমাদেরকে দুটো পার্টকে জয়েন করতে হবে আর জয়েন করার পরে এক্সট্রা যেটা মেন কাপড় থাকবে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি আর দুটোকে আমি এখানে জয়েন লাগিয়ে নিয়েছি। এবারে আমরা প্রিন্সেস কাটের পার্টগুলোকে জয়েন করব। তো এখানে একটার সাথে একটা এভাবে মিল করে রাখলাম। তারপরে দেখুন একটার উপর একটা এভাবে উল্টো করে রাখার পরে আর্মহোল থেকে আমরা উপর থেকে সেলাইটা শুরু করব। এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিচ্ছি। আলতো হাতে এইভাবে দুটোকে ধরে ধরে আমরা সেলাইটা করে নেব, কোনো রকমভাবে তাড়াহুড়ো করব না। প্রিন্সেস কাটের পার্টগুলো যখন জয়েন করবেন তখন একটু সময় নিয়ে এইভাবে জয়েনটা করে নেবেন। তো দেখুন এখানে আমি পুরোটাকে জয়েন করে নিয়েছি আর এখানে দেখুন পাপটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু একটা পাশ আমি ভালো করে সেলাই লাগিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমরা অপর পাশের মধ্যেও প্রিন্সেস কাটের পার্টটাকে জয়েন্ট লাগিয়ে নেব। তো এখানে দেখুন এটাকেও আমরা একটার উপর একটা এভাবে উল্টো করে রাখবো, তারপরে এখানে উপর থেকে সেলাইটা শুরু করব। এখানে আমরা এ পাশেও কিন্তু 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা করব। তো দেখুন এই পাশটাও আমি এভাবে জয়েন্ট লাগিয়ে নিয়েছি। তো এটাও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে রেডি হয়ে গেছে। এরপরে আমরা নিচের দিকে কোমরের জন্য কোমর পট্টি বসাবো। তো কোমর পট্টি বসানোর জন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়া টাইপের একটা পট্টি নিব। তো পট্টিটাকে এভাবে সোজা দিকে উপরের দিকে দেখুন 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরো কোমরের মধ্যে সেলাই লাগিয়ে নেব। তো এইভাবে পুরো কোমরের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি। এবার এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখুন এটাকে আমরা উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নেব। 2 ভাঁজ করে নেওয়ার পরে আমরা উপর থেকে সেলাই লাগিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের পুরোপুরি ব্লাউজটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ব্লাউজটি পুরোপুরি রেডি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা একটি 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য।